আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী মানুষটাকে? ইলন মাস্ক। ইলন মাস্ক নামে একজন আছে, যিনি এই পৃথিবীর সবচেয়ে বড় ধনী। আচ্ছা, এই পৃথিবীতে বর্তমানে সবচেয়ে পাওয়ারফুল মানুষ, ক্ষমতাবান, সকল ক্ষমতাবান মানুষকে? সাধারণত একটু দেখলাম যে ডোনাল্ড ট্রাম্পকেই বর্তমানে ক্ষমতাবান বা পাওয়ারফুল হিসেবে ধরা হয়, আমরা ধরলাম। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, এই যে দুইজন মানুষের নাম বললাম, ইলন মাস্ক এবং ডোনাল্ড ট্রাম্প, এই দুইজন মানুষ কি ইমানদার? কথা বলেন না। ইমানদার? এই ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্ক ইমানদার নয়। আচ্ছা, আপনি হয়তোবা একজন কৃষক, হয়তোবা রিক্সা চালক, হয়তোবা ট্রেইলার, অথবা আপনি ব্যবসায়ী, সাধারণ একজন মানুষ। আপনার সংসার কোনো মতে চলতেছে, এই দুনিয়া শাসন করার মতো যেমন আপনার ক্ষমতাও নাই, তেমনি আপনার টাকা পয়সাও নাই, কিন্তু আপনার কাছে ঈমান আছে, আপনার হৃদয়ের মধ্যে ঈমান আছে। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, এই পৃথিবী শাসন করা ডোনাল্ড ট্রাম্প এবং পৃথিবীর সবচেয়ে বড় ধনী ইলন মাস্ক আর আপনার মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষকে? বলেন। অবশ্যই আল্লাহ। আপনাদের সন্দেহ আছে? কোন সন্দেহ ছাড়াই আপনি একজন ইমানদার, আর আল্লাহর কাছে ইলন মাস্ক এবং ডোনাল্ড ট্রাম্পের চাইতে আপনি হলেন দামি মানুষ। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি টাকাওয়ালার টাকার চাইতে, সবচেয়ে বেশি ক্ষমতাবানের ক্ষমতার চাইতে অতি সাধারণ মানুষের ঈমান আল্লাহর কাছে সবচেয়ে দামি। সুবহান। এখন আমাকে বলেন তো, এই ঈমান রিজিক কি রিজিক না? রিজিকের কাজ কি? একজন মানুষকে বাঁচিয়ে রাখা, একজন মানুষকে মুক্তি দেওয়া, একজন মানুষের অস্তিত্ব রক্ষা করা। তো আপনার যে এই ঈমান, এই ঈমান আপনার মৃত্যুর পরবর্তী জীবনে আপনাকে মুক্তি দিবে, আপনাকে আল্লাহর প্রিয় বানাবে। ঈমান কি রিজিক না? আচ্ছা, এটা গেল অদৃশ্য রিজিকের একটা রিজিক। দুই নাম্বার অদৃশ্য রিজিকের নাম হলো উত্তম চরিত্র। রিজিক উত্তম চরিত্র। আচ্ছা বলেন তো, আপনি ইমানদার, এখন আপনার কথা যদি ঠিক না থাকে, আপনি যদি কথায় কথায় মিথ্যা বলেন, আপনি যদি চুরি করেন, আপনি যদি নামাজ পড়েন না, আপনি যদি রোজা রাখেন না, আপনি যদি মানুষের সাথে খারাপ আচরণ করেন, তাহলে আপনার চরিত্র কি উত্তম? না। উত্তম চরিত্র কিভাবে রিজিক, কতটা গুরুত্বপূর্ণ রিজিক, তিনটা হাদিস থেকে আমরা জানি। এক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষের যে ঈমান আছে, প্রথমে আমরা ঈমানের আলোচনা করলাম না? একজন মানুষের ঈমান ঠিক তখনই পরিপূর্ণ, পূর্ণাঙ্গ হবে যখন তার চরিত্র উত্তম হবে। আমার যদি চরিত্র উত্তম হয়ে যায়, তাহলে আমার ভিতরে যে ঈমান আছে, এই ঈমানটা পূর্ণাঙ্গ রূপ নেবে, পরিপূর্ণ হয়ে যাবে। তাহলে উত্তম চরিত্র রিজিক না? দামি মহামূল্যবান রিজিক না? আচ্ছা, দুই নাম্বার হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে যখন বিচার দিবস শুরু হবে, যখন হিসাব নিকাশ শুরু হবে, তখন রাসূল বলেন, মিজানের পাল্লায় সবচেয়ে ভারী বস্তু হবে উত্তম চরিত্র। সুবহান। উত্তম চরিত্রের চাইতে ভারী বস্তু আর কিচ্ছু হবে না। তিন নাম্বার হাদিস, সাহাবায়ে কেরাম রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহ তো মানুষকে অনেক নিয়ামত, অনেক রিজিক, অনেক কিছু দান করেছেন, এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দান আল্লাহ কি করেছেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন, আল্লাহ মানুষ জাতিকে যা কিছু দান করেছেন, দিয়েছেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ দান হলো খুলুকুন হাসান, উত্তম চরিত্র। তাহলে এই তিনটা হাদিস থেকে আমরা পাইলাম, সবচেয়ে মহামূল্যবান অদৃশ্য রিজিকের মধ্যে উত্তম চরিত্র একটি। এক নম্বর গেল ঈমান, দুই নম্বর গেল উত্তম চরিত্র, তিন নম্বর শারীরিক সুস্থতা। শারীরিক সুস্থতা মহামূল্যবান রিজিকের একটি। আপনি জানতেন শারীরিক সুস্থতা যে রিজিক, এটা জানতেন? রিজিক, শারীরিক সুস্থতা রিজিক।